আশা করি সবাই ভালো আছেন। জেনিথের জেনিথ প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগত। আমার নাম অনির্বাণ। আজকে আমরা হার্ট অ্যাটাক নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি যে হৃৎপিণ্ড আমাদের গোটা শরীরে রক্তকে পরিবহন করছে, এবং এই প্রসঙ্গে হৃৎপিণ্ড যে এত জোর দিয়ে রক্তকে গোটা শরীরে পাঠাচ্ছে তার জন্য দরকার হৃদপেশির, এবং এই হৃদপেশির নিজেরও রক্তের প্রয়োজন আছে। হৃদপেশিকে যে সমস্ত ধমনী এবং শিরা রক্তকে পরিবহন করে হৃদপেশিতে তাদের নাম হচ্ছে করোনারি ধমনী আর করোনারি শিরা। এবং এই করোনারি ধমনী গোটা হৃৎপিণ্ডে রক্তকে পাঠাচ্ছে। অক্সিজেনেটেড যে রক্ত, অক্সিজেন যুক্ত যে রক্ত, তাকে গোটা হৃৎপিণ্ডে পরিবহনে সাহায্য করছে করোনারি ধমনী, এবং সেই রক্তকে আবার ফেরত নিয়ে আসে করোনারি শিরা, যেটা করোনারি সাইনাসে উন্মুক্ত হয়। প্রসঙ্গ যেটা, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকে কি হয়? হার্ট অ্যাটাকে সহজভাবে বলতে গেলে হার্ট ব্লক হয়। মানে হার্ট ব্লক আলাদা, হার্ট ব্লক হয় এসএ নোড, এভি নোড বা আমাদের যে বিশেষ সংযোগী কলাগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে। সেগুলোর বন্ধ হয়ে যাওয়া বললে ভুল হয়, সেগুলোর কোনো কারণে যদি কোনো গোলমাল হয় তখন হার্ট ব্লক হয়। এটা একটা খুব পপুলার কোশ্চেন আমরা দিই, যে হার্ট ব্লক কখন হয় আর হার্ট অ্যাটাক কখন হয়। হার্টে ব্লক হলে হার্ট ব্লক হয় না। হার্টে অ্যাকচুয়াল যদি করোনারি ধমনীতে ব্লক হয় কোনো কারণে, তখন হার্ট অ্যাটাক হয়। তাহলে এই ব্যাপারটি আমরা একটু আলোচনা করবো, খুব ট্রিকি ব্যাপার, এমসিকিউ তো পড়তে পারে। তাহলে এই হচ্ছে নর্মাল করোনারি ধমনী। করোনারি ধমনী নর্মালি তার মধ্য দিয়ে রক্তকে প্রবাহিত করছে, এবং এই রক্তের প্রবাহ যেমন চলে সেরকম চলছে। যদি কারোর মধ্যে হাই বিপি থাকে, কোলেস্টেরল হাই থাকে, দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগছে, এবং আরো বিভিন্ন কারণে এই ধমনীর ভেতরের দিকে আস্তে আস্তে ফ্যাট জমতে শুরু করে, এবং এটাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস, বা শক্ত হয়ে যাওয়া যদি হয় তখন তাকে আর্টারিওস্ক্লেরোসিসও বলে। তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিস বা আর্টারিওস্ক্লেরোসিস এর ফলে ধমনীর ভেতরের দিকে ফ্যাটের একটা লেয়ার জমতে শুরু করে, এবং তার ফলে রক্ত চলাচল ব্যাহত হয়। এবং এক সময় এই ফ্যাটের লেয়ারটা যদি কেউ নিজের লাইফস্টাইল সংশোধন না করে, ফাস্টফুড খাওয়া চলছেই, বাইরের খাবার দাবার, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার দাবার, এই সমস্ত খাওয়া যদি চলছেই, তাহলে এক সময় কি হয়, এই ভেতরের যে জমে থাকা ফ্যাট তার লেয়ার আরো পুরু হয়, এবং এতটাই পুরু হয় যে ভেতরের রক্ত চলাচলে প্রচন্ড সমস্যার তৈরি হয়। এটা রক্তকে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের কিন্তু সবসময় ভাবনা চিন্তা করতে হবে। রক্তকে নিয়ে যাচ্ছে হৃদপেশিতে, এবং হৃদপেশিতে যদি রক্ত প্রপারলি না যায় তাহলে হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ করবে কি করে? সে না পাবে অক্সিজেন, না পাবে খাবার দাবার, না পাবে কোনো কিছু। যখন ব্যাপারটা অতিরিক্ত ফ্যাট জমে ভেতরটা খুব ন্যারো হয়ে গেছে, খুব ছোট হয়ে গেছে ছিদ্রটা, এই সময় যদি কোনো কারণে এই ফ্যাটের লেয়ারটা কোনোভাবে ডিস্টার্ব হয়, কোনোভাবে বিঘ্নিত হয়, তখন এই ফ্যাটের লেয়ারটা রক্ত যেতে যেতে বা অন্য কোনো কারণে এই ফ্যাটের লেয়ারটা কোনোভাবে একটু পাংচার হয়েছে বা বিঘ্নিত হয়েছে, তখন কি হয়? তখন আস্তে আস্তে এই জায়গাটাতে আমাদের যে লোহিত রক্ত কণিকা সে প্রচন্ড বেশি পরিমাণে জমতে শুরু করে, এবং তৈরি হয় ক্লট। এবং এই ক্লটের ফলে করোনারি ধমনী পুরোপুরি হয়ে যায় ব্লক। রক্তপিণ্ড এখানে আটকে পুরোটাকে ব্লক করে দেয়। ব্যাস, হৃৎপিণ্ডের একটা দীর্ঘ জায়গা, হৃৎপিণ্ডের একটা অনেকটা জায়গায় রক্ত সরবরাহ হয়ে গেল পুরোপুরি বন্ধ, এবং বুকে যন্ত্রণা শুরু হয়। যে সমস্ত লক্ষণগুলো হার্ট অ্যাটাকে আমরা পাই তার মধ্যে বুকে যন্ত্রণাটা সব থেকে কমন, এবং এই বুকের যন্ত্রণাটা কাঁধে, গলাতে বা ঘাড়ে, এমনকি পিঠের দিকে স্বাভাবিকভাবে যন্ত্রণা হয়। অনেক ক্ষেত্রে পায়ে হাতেও ব্যথা হতে পারে, বিশেষ করে বাঁ হাতে বা ডান হাতে ব্যথা, এগুলো খুব কমন সিমটম। সুতরাং যদি কোনো কারণে বুকে ব্যথা হয় এবং যেটা চারদিকে ছড়িয়ে যাচ্ছে কাঁধের দিকে, ঘাড়ের দিকে বা হাতের দিকে, তাহলে কিন্তু সাবধান হওয়ার প্রচন্ড দরকার আছে। এছাড়াও একটা অদ্ভুত ক্লান্তি হবে, কোল্ড সোয়েট বলা হয়, মানে কোনো ছুটা দৌড়া এইসব কিছু না করা সত্ত্বেও ঘাম দেবে, আর শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যাবে। এরকম হলে কিন্তু আর সময় নষ্ট করার কোনো জায়গাতে, অনেকে গ্যাসের ওষুধ খেয়ে নেয়, ভাবে পেটে ব্যথা করছে, পাকস্থলীতেও ব্যথা হতে পারে, কোনোভাবেই সময় না নষ্ট করে যেখানে ইসিজি হয় বা নিকটবর্তী যে হসপিটাল আছে, যে ডাক্তারবাবু আছে, তার কাছে কিন্তু খুব তাড়াতাড়ি যেতে হবে। নইলে এই হৃৎপিণ্ড 30 মিনিটের মধ্যে আস্তে আস্তে তার কাজকর্ম বন্ধ করতে শুরু করে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন শুরু হয়, এবং যেটা ক্রমশ যতক্ষণ পের হয়, যত সময় পের হয়, তত বাজে দিকে যায়। তাহলে এই
হসপিটালে যাওয়ার পরে কি করা হয়? ওষুধ তো একটা ব্যবস্থা আছে, তাছাড়া ইদানিং কালে আমরা একটা খুব পপুলার কথা শুনছি, স্টেন্ট বসানো হয় হার্টে। হার্টে স্টেন্ট বসানোর ফলে কি করা হয়, বা হার্টে স্টেন্টটা কিভাবে বসানো হয়? এই করোনারি ধমনির মধ্য দিয়ে একটা ছোট্ট নলকে নিয়ে যাওয়া হয়, এবং সেই নলকে নিয়ে গিয়ে প্রথমে করোনারি ধমনিটাকে একটু হালকা ফোলানো হয়। বেলুনের মতন জিনিস থাকে, যেটা দিয়ে পরে করোনারি ধমনিটাকে একটু হালকা ফুলিয়ে দিয়ে ভেতরে যে ফ্যাটের যেটা ব্লক তৈরি করছে ক্লটটা, সেই ক্লট রিমুভের কাজ করা হয়, ক্লটটাকে বাদ দেওয়ার কাজ করা হয়। এবং ক্লটটাকে এখানে এরকম করে ব্যাপারটাকে হালকা ফুলিয়ে তারপরে এখানে হয় মেটাল কোন একটা ধাতু বা বিভিন্ন পলিমার, পলিইথিলিন পলিমার, বিভিন্ন রকম পলিমার দিয়ে একটা জাল পাওয়া যায়, সেই জালটাকে এখানে প্লেস করা হয়। এবং এই জালটা যেটা এখানে ব্লক তৈরি করছিল, সেই ব্লকটাকে আর হতে দেয় না। এমনও দেখা গেছে একজনের 2 জায়গায় 3 জায়গায় স্টেন্ট বসাতে হচ্ছে। একটু যদি এদিক ওদিক হয়, একটু দেরি হয়, বা নিজের কেয়ার যদি প্রপারলি না নেওয়া হয়, এটা কিন্তু মৃত্যুর কারণ হতে পারে। ভারতবর্ষে প্রত্যেক দিন প্রচুর মানুষ হার্ট অ্যাটাকের কারণে মারা যায়। কোনো একদিন তোমাদের সাথে হার্ট ব্লক নিয়েও আমরা আলোচনা করব, বা বাকি যে রোগগুলো আছে অ্যাঞ্জিনা পেক্টোরিস থেকে শুরু করে হৃৎপিণ্ডের অন্যান্য গোলযোগগুলো, বা কোন কোন কারণে সব থেকে বেশি মানুষ ভারতবর্ষে মারা যাচ্ছে, সেগুলো আলোচনা করতেই হবে। যত দিন যাচ্ছে আমাদের লাইফস্টাইল খুব র্যাপিড হচ্ছে, এবং এই র্যাপিড লাইফস্টাইলের একটা অন্যতম শিকার হচ্ছে হার্ট অ্যাটাক। সুতরাং যে সমস্ত স্টুডেন্ট এখন দেখছো তোমরা, বা যারা এইচএস পাস করে এখন কলেজে পড়ছিস তোরা, বা নর্মাল যারা একটু এজড স্টুডেন্ট লাইফ থেকে এখন কলেজে থেকেও বেরিয়ে চাকরিতে বা অন্যান্য কাজে আছেন, তাদের জন্য বলার যে যদি আপনার হাই বিপি আছে, ট্রাইগ্লিসারাইড কোলেস্টেরল লেভেল রেগুলার চেক করা দরকার, এবং বাইরের খাবার দাবার যতটা পারা যায় অ্যাভয়েড করা দরকার, তেল মশলাযুক্ত খাবার দাবার। ওবিসিটি যদি কারো হয়, যদি কেউ বেশি মোটাসোটা হয়ে থাকেন, তাহলে তার রেগুলার ইসিজি বা অন্যান্য করে হার্টের চেক আপটা কিন্তু রেগুলার দরকার, নইলে কিন্তু যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে। এই ছিল আজকের টপিক, হার্ট অ্যাটাক। খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো টপিকে। সবাই ভালো থাকবেন।